হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এসেছি মিষ্টি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। বৈশাখী গরমকে উপেক্ষা করেই আজ আমরা পৌঁছে গিয়েছিলাম মুর্শিদাবাদের ডাহাপাড়া জগৎবন্ধু ধামে। সেখানে চলছে ধামের বাৎসরিক উৎসব ও মেলা। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব এই উৎসব ও মেলার বিশেষ বিশেষ মুহূর্তগুলি। এই সময় ধামের মন্দির ও তার চারপাশ বিভিন্ন রকমের আলোকসজ্জায় সজ্জিত করা হয়। তারই ছবি এখন তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা প্রবেশ করলাম প্রধান মন্দিরে, যেখানে প্রভু জগৎবন্ধু বিরাজমান রয়েছেন। তখন চলছিল সন্ধ্যা আরতি ও কীর্তন গান। প্রভু জগৎবন্ধুর চিত্র এখন তোমাদের স্ক্রিনে। মন্দিরের ভেতরে ভক্ত সমাগম ছিল বিস্তর। তারই কিছু অংশ এখন তোমাদের সামনে তুলে ধরলাম। চলছিল সন্ধ্যা আরতির কীর্তন। মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখলাম সকলে কপালে তিলক ধারণ করছে। আমরাও ঝটপট কপালে তিলকের টিপ পরে ফেললাম। কীর্তনের তালে তালে আমাদের ছোট্ট সূর্যাভ মন্দির প্রাঙ্গণে একটু নাচ সেরে ফেলল। এরপর আমরা বেরিয়ে পড়লাম গুরুদেব কুঞ্জদাসের মন্দিরের উদ্দেশ্যে। মন্দির ও তার ঢোকার রাস্তাটি বর্ণময় আলোকসজ্জায় সজ্জিত ছিল। ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, আর এখন সেই ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইনিই হচ্ছেন গুরুদেব কুঞ্জদাস। মন্দিরগুলি ঘুরে দেখার পর এরপর আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। এই সমস্ত মেলাটি মন্দিরের ভেতরের মাঠে অনুষ্ঠিত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভক্ত সমাগম ও মন্দিরের অপর প্রান্তে চলে প্রসাদ বিতরণ। মেলায় প্রবেশ করতেই দেখলাম প্রভু জগৎবন্ধুর বাঁধানো ছবি দোকানে বিক্রি হচ্ছে। মেলায় ঘুরতে ঘুরতে দেখতে থাকলাম বাকি দোকানগুলো। খুব সুন্দর লাগছিল আমাদের। এরই সঙ্গে চলতে থাকলো আমাদের শপিং। ছোট্ট সূর্যাভকে সঙ্গে নিয়ে সূর্যাভর মা এখন পছন্দসই জিনিস কিনতে ব্যস্ত। নেড়ে চেড়ে সঠিক জিনিস কিনতে হবে। দোকানটিও ছিল বিভিন্ন রকমের রকমারি দ্রব্যে ভরপুর। এক প্রস্থ কেনাকাটার পর্ব সেরে আমরা মেলার ভেতর ঘুরে ঘুরে দেখতে থাকলাম বাকি দোকানগুলিও। ঘুরতে ঘুরতে চোখে পড়ল ভীষণ সুন্দর একটি মূর্তির দোকান। বিভিন্ন মূর্তি দিয়ে সুসজ্জিত দোকানটি। তারই কিছু অংশ তোমাদের সামনে এখন তুলে ধরলাম। ধামে আসার বিবরণ আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমরা চলে আসলাম মেলার সেই অংশে যা আমাদের ছোট্ট সূর্যাভর সবচেয়ে পছন্দের। হ্যাঁ, ঠিক ধরেছ, নাগরদোলনা। নাগরদোলনা দেখতে পেয়েই ছোট্ট সূর্যাভ চেপে বসলো তার উপর। শুরু হলো এক মজার যাত্রা। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নাগরদোলায় চেপে ভীষণ মজা করছিল। পাশে দাঁড়িয়ে ওদের আনন্দে সামিল হয়েছিল ওদের বাবা মায়েরাও। নাগরদোলনার পালা শেষ করে এরপর আমরা চললাম ছোট্ট সূর্যাভর পুতুল কেনার বায়না মেটাতে। রকমারি পুতুলের সম্ভারে সেজে উঠেছিল বিভিন্ন দোকানগুলি, আর দোকানগুলিকে সঙ্গে নিয়েই রমরমিয়ে চলছিল জগৎবন্ধু ধামের বাৎসরিক মেলা। পুতুল কেনার পর আমরা চললাম কিছু পেট পুজো করার উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি, খিদেও পেয়েছিল বেশ। পৌঁছালাম তেলে ভাজার দোকানে। চটপট অর্ডার করে ফেললাম খাবারের। খাবারও ছিল সুস্বাদু ও মুচমুচে। এরপর আবার এক প্রস্থ কেনাকাটা, আবার জিনিসপত্র বুঝে শুনে নেওয়ার পালা। ছোট্ট সূর্যাভর হাতে বেলুন কিনে দেওয়ার পরই শেষ হলো আমাদের আজকের অভিযান। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।